হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। 2 কাপ আটা দিয়ে 1 থালা বিস্কিট কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। বিস্কিট তৈরি করার জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ আটা। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ ময়দা আর 1 কাপের চেয়ে একটু কম সুজি ও 1 কাপ নারকেল কোড়া। আপনারা যদি নারকেল কোড়া অপছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটার পরিমাণটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এর মধ্যে অল্প পরিমাণে মৌরি এবং 2 চামচ আখের গুড় দিয়ে দেব আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে দেশি ঘি। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে দেব। যখন দেখবেন এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তারপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। এইভাবে বানিয়ে আপনারা 2 সপ্তাহেরও বেশি দিন স্টোর করে বাড়িতে রাখতে পারবেন। ডোটা খুব বেশি নরম করে তৈরি করব না, একটু শক্ত করেই তৈরি করব। ডো পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পরই এর থেকে অল্প অল্প করে কেটে নিয়ে বিস্কিটের আকারে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী করে নিতে পারেন। হালকা করে একটু চ্যাপ্টা করে একটা চামচের পেছন দিয়ে এইভাবে পাতার আকারে ডিজাইন করে নেব। এটা দেখতে অনেকটা আমি ঠেকুয়ার মতো বানিয়েছি আর এটার টেস্টটাও অনেকটা ঠেকুয়ার মতনই। একইভাবে এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এগুলোকে ফ্রাই করার জন্য আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়ামেই রাখবেন। একদিক যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন উল্টে দেব। এইভাবেই মাঝে মাঝে উল্টে পাল্টে 2 দিক ভালো মতো ফ্রাই করে নেব। প্রথমে যখন এগুলো কড়া থেকে তুলবেন গরম গরম অবস্থাতে এগুলো একটু নরম থাকবে, এতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই অনেকটা শক্ত হয়ে যাবে। এখন আমি বাকি তেলে সমস্তগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। এইখানে আমার সমস্তগুলোই ফ্রাই করা হয়ে গেছে। এটা বানানো যতটাই সহজ এর টেস্টটা ঠিক ততটাই বেশি।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।